গুড মর্নিং স্টুডেন্টস, সকলকে শুভনন্দন। ওয়েলকাম টু জিকে স্টুডিও। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মিক্সড জিকে, তার মধ্যে ইতিহাস, ভূগোল, সংবিধান এবং সায়েন্সের কয়েকটা কোশ্চেন আছে। তো শুরু করি, চলো। আজকের কোশ্চেন, উত্তর রামচরিত কার লেখা? উত্তর রামচরিত কে লিখেছেন? উত্তর রামচরিত লিখেছেন ভবভূতি। উত্তর রামচরিত লিখেছেন ভবভূতি। নেক্সট কোশ্চেন, ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন কারা? ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন কারা? ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন কুষাণরা। কারেক্ট অ্যান্সার কুষাণরা। নেক্সট, ওয়ান হর্স পাওয়ার। ওয়ান হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? 746, 476, 764, 647 ওয়াট। অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 746 ওয়াট। 746 ওয়াট, অপশন এ 746 ওয়াট। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান কতগুলো ভাষাকে স্বীকৃতি দিয়েছে? ভারতীয় সংবিধান কতগুলো ভাষাকে স্বীকৃতি দিয়েছে? ভারতীয় সংবিধান টোটাল 22টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। এবং এটি কত নম্বর তফসিল আছে? কত নম্বর তফসিলে 22টি ভাষা আছে উল্লেখ? অষ্টম তফসিলে 22টি ভাষার উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন রঙের আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল, নীল, বেগুনি, সবুজ। কারেক্ট অ্যান্সার অপশন এ, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। এবং সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে বেগুনি। নেক্সট, প্রাণীদেহের দীর্ঘতম কোষ। প্রাণীদেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। প্রাণীদেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ। কারেক্ট অ্যান্সার অপশন এ, স্নায়ু কোষ। মুসি কোন নদীর উপনদী? মুসি কোন নদীর উপনদী? মুসি হলো কৃষ্ণা নদীর উপনদী, হচ্ছে মুসি। কারেক্ট অ্যান্সার অপশন বি, কৃষ্ণা। নেক্সট, কোনটি প্রাচীনতম বেদ? আমাদের প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। ঋগ্বেদকে বলা হয় প্রাচীনতম বেদ। এখানে যদি বলা হয় কোন বেদ থেকে আমরা সঙ্গীত সম্পর্কে জানতে পারি, সঙ্গীত সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে সামবেদ। এবং অথর্ববেদে জাদুবিদ্যা এবং চিকিৎসাবিদ্যা সম্পর্কে জানা যায় অথর্ববেদে। চেঙ্গিস খানের প্রকৃত নাম কি? চেঙ্গিস খানের প্রকৃত নাম, কারেক্ট অ্যান্সার অপশন বি, তেমুজিন। তেমুজিন হলো চেঙ্গিস খানের প্রকৃত নাম। নেক্সট, গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? এখানে অপশন বি, কারেক্ট অ্যান্সার অপশন বি, কয়লা। গন্ডোয়ানা প্রকৃতির কয়লা আমরা দেখতে পাই। গন্ডোয়ানা স্তর কয়লার জন্য বিখ্যাত। 1857 মহাবিদ্রে বিহারে নেতৃত্ব দিয়েছিলেন কে? 1857 মহাবিদ্রে বিহারে নেতৃত্ব দিয়েছিলেন কনওয়ার সিং। কনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেব, তাঁতিয়া টোপি, বখত খান। কারেক্ট অ্যান্সার হবে কনওয়ার সিং। তাঁতিয়া টোপি, নানা সাহেব কানপুরে দিয়েছিলেন নেতৃত্ব। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এবং যেখানে গান্ধী আরউইন চুক্তি অনুসারে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করে। এখানে যদি বলা হয় যে 4টি গোলটেবিল বৈঠকে কারা যোগদান করেছিলেন,
কে কে যোগদান করেছিলেন? চারটি গোলটেবিল বোর্ড থেকে। তাহলে সেখানে অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্পু। নেক্সট, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। এখানে একটা ভুল মার্ক হয়েছে, প্রদেশটা শুধু রাজস্থান। এবং যদি বলা হয় জনঘনত্ব অনুসারে বৃহত্তম রাজ্য, সেক্ষেত্রে বিহার, এবং জনসংখ্যার বিচারে হলে উত্তরপ্রদেশ। তিলাইয়া বাঁধ, তিলাইয়া বাঁধ কোথায় অবস্থিত? তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপরে অবস্থিত। তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। এছাড়া আর একটি বাঁধ আছে যেটার নাম হচ্ছে তিলপাড়া, তিলপাড়া বাঁধ, তিলপাড়া বাঁধ, তিলপাড়া বাঁধ। সেটা কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া বাঁধ অবস্থিত তিলপাড়া বাঁধ অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। এবং যদি বলা হয় মালভূমি অঞ্চলে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হবে গোর্গাবুরু, যেটা পুরুলিয়া অবস্থিত। গোর্গাবুরু, গোর্গাবুরু, গোর্গাবুরু। গোর্গাবুরু। নেক্সট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট। এবং যদি বলা হয় সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের, সেক্ষেত্রে সান্দাকফু। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। এবং আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন মগধে কোন বংশ রাজত্ব করছিল? সেক্ষেত্রে উত্তর হবে নন্দ বংশ। নন্দ বংশ, সেক্ষেত্রে নন্দ বংশ, নন্দ বংশ, নন্দ বংশ। নন্দ বংশ 19 মাস আলেকজান্ডার ভারতে ছিলেন। এবং তিনি কত খ্রিস্টাব্দে আসেন? 326 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 327 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই সময় একটা যুদ্ধ হয়েছিল যেটার নাম হচ্ছে হিদাসপিসের যুদ্ধ, যেটা আলেকজান্ডার এবং পুরুষ সঙ্গে। ভারতের উচ্চতম বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ। তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীর উপর অবস্থিত। কোন রাজ্যে? উত্তরাখণ্ড। এবং যদি বলা হয় দীর্ঘতম বাঁধ, সেটা হবে হীরাকুদ বাঁধ, মহানদীর উপর, ওড়িশা। এবং যদি বলা হয় হাইয়েস্ট গ্র্যাভিটি বাঁধ ড্যাম, সেক্ষেত্রে হবে ভাকরা নাঙ্গাল বাঁধ, শতদ্রু নদীর উপর অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব। এশিয়ার আলো নামে পরিচিত হলেন শ্রী চৈতন্যদেব। এশিয়ার আলো নামে পরিচিত হলেন শ্রী চৈতন্যদেব। সরি, শ্রী গৌতম বুদ্ধ। এখানে এশিয়ার আলো নামে পরিচিত হবেন গৌতম বুদ্ধ। অপশন ডি, গৌতম বুদ্ধ। এশিয়ার আলো গৌতম বুদ্ধ। হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও নিযুক্ত করেন রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতিদের বয়স সীমা হচ্ছে 62 বছর বয়স অবধি তারা কাজ করতে পারেন। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেটা 65 বছর কাজে বহাল থাকতে পারেন। আধুনিক ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক হলেন রিপন, লর্ড রিপন। লর্ড রিপন। লর্ড লিটন। লিটন কি করেছিলেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন। লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন। লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন।
ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় সংবিধান সম্পর্কে উল্লেখ আছে। ভারতীয় সংবিধানে পঞ্চায়েত সম্পর্কে উল্লেখ আছে 40 নম্বর। ইকতা প্রথার প্রবর্তন করেন কে? ইকতা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ, মোহাম্মদ ইলতুৎমিশ। এবং এই বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। এবং যদি বলা হয় দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, সেক্ষেত্রে ইলতুৎমিশ। ভারতে কার্পাস উৎপাদনের প্রথম রাজ্য? ভারতে কার্পাস উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে গুজরাট। ভারতে কার্পাস উৎপাদনের প্রথম রাজ্য গুজরাট। মেগাস্থেনিস কার রাজত্বকালে ভারতে আসেন? মেগাস্থেনিস ভারতে আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থেনিস। মেগাস্থেনিসের লেখা একটি বইটির নাম কি? ইন্ডিকা। মেগাস্থেনিসের লেখা বইটির নাম হচ্ছে ইন্ডিকা। এবং যদি বলা হয় হিউয়েন সাং কার সময়ে আসেন? হর্ষবর্ধনের সময়ে। এবং ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসেন। হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম সিইউকি। হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম সিইউকি। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি অবস্থিত লাহোরে। জাহাঙ্গীরের সমাধি অবস্থিত লাহোরে। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। ব্যাঙ্গালোরকে? ব্যাঙ্গালোরকে কি বলা হয় ভারতের? উদ্যান শহর বলা হয়। উদ্যান শহর বলা হয়। স্পেস সিটি বলা হয়। উদ্যান শহর বলা হয়, স্পেস সিটি বলা হয় ব্যাঙ্গালোরকে। দলত্যাগ বিরোধী আইন কত সালে পাস হয়েছিল? দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল 1985 সালে। দলত্যাগ বিরোধী আইন পাস হয় 1985 সালে। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তড়িৎ ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক তোমরা কমেন্ট বক্সে জানাবে তড়িৎ ক্ষমতার একক কি। এবং ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। এরকম ক্লাস পেতে গেলে ফলো করো জিকে স্টুডিও। এরকম নিত্য নতুন কম্পিটিটিভ পরীক্ষার এক্সামের জন্য, জিকে এর জন্য তোমরা জিকে স্টুডিও ফলো করে রাখো। থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে।